প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি বলছে এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ফ্রিকোয়েন্সি। তাই কোনো তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যত বেশি হবে তার এনার্জিও তত বেশি হবে। আবার এনার্জি বেশি হলে তার স্পিডও বেশি হওয়া উচিত। অবশ্যই ক্লাসিক্যাল ইনটিউশন অনুযায়ী এটা কিছুটা লজিক্যালও বলা যেতে পারে, কিন্তু আসলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ফ্রিকোয়েন্সি যতই বেশি হয় তার তরঙ্গ দৈর্ঘ্য তত কমে যায়, তাই স্পিড বাড়ে না। তার কারণ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড ডিপেন্ড করে মিডিয়ামের ইলেকট্রোম্যাগনেটিক প্রপার্টিজের ওপর। এই ইকুয়েশনগুলিতে ভালো করে লক্ষ্য করো, এখানে ফ্রিকোয়েন্সি এবং এনার্জির কোনো রিপ্রেজেন্টেশন নেই। চলো আরো সহজ করে বুঝি। শক্তিশালী ইঞ্জিন দ্বারা চালিত কোনো এক্সপ্রেস ট্রেন এবং কম শক্তিশালী ইঞ্জিন নিয়ে চলা কোনো লোকাল ট্রেনের মধ্যে যদি রেস হয়, তাহলে অবভিয়াসলি এক্সপ্রেস ট্রেন রেস জিতে যাবে। কিন্তু রেলওয়ে ট্র্যাকে যদি সব ট্রেনের জন্য একই স্পিড লিমিট লাগানো হয়, তবে দেখা যাবে দুটি ট্রেনই একই স্পিডে যাবে। তেমন মাধ্যম ঠিক করে সে তরঙ্গকে কত স্পিডে যেতে দেবে, ওয়েভের এনার্জি নয়। তাই শূন্য মাধ্যমে সব ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পিড আলোর বেগের সমান।